অনুভূতি, ফ্রির উপরে 1000 টাকা জিতে গেছি 5টা শট খেলে। আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে, ফ্রিতে 1000 টাকা জিতছি। সব ভালো তুই একা বাসিস নে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি নির্বাবির, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস, অনেকদিন পর আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। প্রায় 1 বছর পর আসলাম নতুন ব্লগ নিয়ে। এখন থেকে ট্রাই করব রেগুলার ব্লগ দেওয়ার, বাট আমি এই কথা বলি প্রত্যেক ব্লগে, বাট করা হয় না। সমস্যা নাই। এখন আমরা চলে এসেছি, এই জায়গাটার নাম কই জানো, পাচ্ছি সামনে হচ্ছে পাচ্ছি ব্রিজ, লালবাজার ব্রিজ, আর এখানে হচ্ছে পাচ্ছি স্টেশন। তো আমরা এখন যাবো, দেরি করবো, ব্লগ এনজয় করতে থাকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা যাবো হচ্ছে, এখন যাবো আমরা পাকশি নদীর নিচে, হারিং ব্রিজের নিচে। সবাই দেখতে থাকেন আমাদের সাথে, সবাই আসেন, আস্তে আস্তে সব আসেন। ব্লগ এনজয় করে থাকেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। আমি জুবাইদা কল দিছিলাম, সে বললি ঢাকা আসবি হচ্ছে কত তারিখে, 11 তারিখে মেবি আসবে, 14 তারিখে 14 তারিখে আসবে, 14 তারিখে দেখলাম। 14 তারিখে আসুক, তারপর আবার ব্লগ হবে। সবাই একটু বলো কবে। আমরা জুবাইদা সব টিম কাপাবো। সবাই সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেলটা। আসেন একটু পরে কথা হবে। আর জুবাইদা নেক্সট ব্লগে তোকে চাই। তোমাকে নেক্সট বার তোমার দেখতে পাই। সো গাইজ, আমরা এখন যাব পাকশি হার্ডিন ব্রিজের নিচে। এই যে সব আছে, তানভীর ভাই আছে, এই যে আর লোক কই, সব কই, এই তানভীর ভাই, এই যে ওবায়দুল্লাহ, এই আমাকে নিয়ে যাও। সো গাইজ, আমরা চলে এলাম রূপপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা রেলওয়ে স্টেশনের উপরে উঠবো, এটা টিকিট কাউন্টার। আর এখন যাচ্ছে রেলওয়ে স্টেশনের উপরে। সো গাইস, দেখছেন চলে এলাম রেলওয়ে স্টেশনে। এটা হার্ডিন ব্রিজ, ওই যে সামনে হার্ডিন ব্রিজ, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুল্লি। আমরা এখন চলে আসলাম হচ্ছে পাকশি, এটা হচ্ছে পাকশি স্টেশন, পাকশি লেখা। আমরা যে ফুটবল নিয়ে চলে এসেছি, ফুটবল খেলা আছে আমাদের আজকে, সব মিলে খেলবো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নিরবাবির, সবাই ঢুকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ, অবশ্যই, বাই। তো গাইস, আমরা এখান থেকে নেমেই আমাদের যাবো ফুটবল ম্যাচ খেলতে, অবশ্যই সাথে থাকবেন। আর আমরা এখানে ঘুরবো, আর ভাইয়ার সাথে কথা বলে ভালো লাগলো। ভাইয়ার ফেসবুক পেজ আছে, অবশ্যই ঢুকে দেখবেন। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর পরিবেশ, এখানে অনেক সুন্দর বাতাস, পরিবেশটা অনেক সুন্দর। ডানে হচ্ছে হার্ডিং ব্রিজ, পাশে হচ্ছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর ওই সাইডে আছে হচ্ছে গ্রিন সিটি যাকে বলে। আমরা
অনেকে ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, আজকে আসলাম। তো গাইস পোলাপান যাবে হচ্ছে নিচে, ফুটবল ম্যাচ আছে, তো তো ফুটবল ম্যাচের ওইখানে দেখা হচ্ছে। বাই বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি রয়েছি পাকশি রেলওয়ে স্টেশনে। আমি মূলত আসছি যশোর থেকে। আমি আমার ফেসবুক এবং ইউটিউব ভিডিও তৈরি করার জন্য। নীরব আবির নামে তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে। আশা করি আপনারা তাদের ভিডিও দেখবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ রয়েছে সুজন ট্রাভেল। ফেসবুক পেজে আপনারা বেশি পাবেন সুজন ট্রাভেল। অবশ্যই আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা দেখে আসতে পারেন। সাবস্ক্রাইব করে দেন ভাই। থ্যাংক ইউ। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, ও, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, ও, হাতে বাড়ালে দিয়ে। তো গাইস এখন হয়তো এখানে ট্রেন আসবে, কি জন্য বললো ট্রেনের নাম মনে নাই। এখন এই ট্রেন যাবে যশোর যাবে, যে ভাইয়া দুজন ভাইয়া যাবে যশোর। আমরা এখন এখানেই আছি, পরিবেশ অনেক সুন্দর, আর এখানে অনেক বাতাস আর প্রচুর পরিমাণে গরম, 43°C তাপমাত্রা। এর মধ্যে ভ্লগ করা খুবই কঠিন, কথা বলতে পারতেছি না, প্রচুর গরম লাগছে। এইমাত্র স্পিড খেলাম, তাও একটু ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে। আর উপরে একটু সুন্দর গাছ আছে, বাতাস লাগতেছে, এই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়াইছি। আর এইদিকে দেখা যাচ্ছে হার্ডিং ব্রিজ, এদিকে হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে, ওখানে আবার দেখা যাচ্ছে পদ্মা নদী। অনেক সুন্দর একটা পরিবেশ, আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন, ঘুরতে পারেন, খুবই সুন্দর জায়গা। এখন তাহলে যদি আমরা একটু এদিকে আগাই, ওদিকে অনেক সুন্দর পরিবেশ। আমাদের হয়তো এখানে ঢুকতে দিবে না, এখানে হার্ডিং ব্রিজে আমাদের হয়তো ঢুকতে দিবে না, তাই আমরা এখান যে রাস্তা আছে এই দিক দিয়ে নিচ দিয়ে নেমে, আমাদের টিমের যারা পোলাবান ছিল তারা সবাই হার্ডিং ব্রিজের নিচে আছে, আমরা ওই নিচে যাব। পোলাবান ফুটবল খেলবে, ফুটবল নিয়ে আসছি বাড়ি থেকে, তো ফুটবল খেলবো, অনেক মজা হবে, চিল হবে। আমি আছি, জিয়ান আছে, এখানে রাজুরা আছে, তানভীর আছে, আরেকটাও সবাই আছে, খেলবো, মজা হবে। আর এখানে হয়তো ঢুকতে দিবে না, তা আমরা দেখি যদি ঢুকতে দেয় তাহলে তো হলোই, আর যদি না দেয় তাহলে এদিক দিয়ে রাস্তা আছে, আমরা নিচে নেমে যাবো। সো গাইস এখানে হচ্ছে হার্ডিং ব্রিজে রং করতেছে, ওইখানে অনেক মানুষ আছে, আর ট্রেন কখন আসবে সঠিক জানি না। তো এখানে একটা পুলিশ যাওয়া যাবে না, সমস্যা আছে। তো আমরা এখন তাহলে চলো নিচে যাই, নিচে যেয়ে আমাদের ফুটবল ম্যাচটা খেলতে লাগে। তো চলো নিচে যাই। গাইস আপনাদের এই রাস্তাতে দেখলে কেমন মনে হবে? মনে হচ্ছে যে আমরা পাহাড় থেকে নামতেছি। আসলে এটা অনেক উঁচু, কতটুকু উঁচু এটা আমার মনে নাই সঠিক, কত জানি শুনছিলাম। এমনি পরিবেশটা কিন্তু সুন্দর, এদিক দিয়ে মানুষ হেঁটে যাতায়াত করে। আমি ওই সাইডে দেখছিলাম যে ওইখানে সিঁড়ি দেওয়া আছে ওঠার জন্য, আর এখানে মাটি কাটা কাটা, এখানে এইভাবে উঠতে হবে আপনাদের। তো গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেলটা। সো গাইস দেখছেন আমরা এখানে ফুটবল খেলতে নামে পড়েছি। এখানে তানভীর ভাই একটা গাছ খুঁজে পাইছে, তার দাবি এটা তরমুজ গাছ। কিন্তু তরমুজ গাছের সমস্যা, তরমুজ নাই। এই যে কেবল এখানে ফুল ধরতেছে তরমুজের, খাইতে হবে, আমাদের মতন মানুষ আসি। কিছুদিন পর আবার আসবো, তরমুজ খেয়ে যেতে। চলে গেল বল,
ডিক্সির বিলে ব্রিজের নিচে বল আরে যাই নাই। সো গাইজ আমরা এখানে ফুটবল খেলবো এখন। আমি ক্যামেরাম্যান হয়ে গেছি, এরা কেউ ক্যামেরা ধরে না, তো আমি এখন ভিডিও করবো, এরা সব ফুটবল খেলবে। এই যে মারুফ আছে গলি, এরা সব এখন বাইটে নেবে, তারপর ফুটবল খেলবে। Done. পাঁচটা করে চারটি আমার। তো গাইজ আমার টিমের 4টি গোল দিছি, 3টি সরি 5 গোল দিছি আমরা। 4টি গোল দিছি আমি, আর একটা হচ্ছে মারুফ। আমার হলে পাও ভাঙা, আমি তো খেতে পারি না। 1 গোল হয়েছে, তো টিম আবির 5, টিম টানভীর হচ্ছে 1 গোল। আমরা উইনারের সাথে সাথে এখন গোসল করবো। তো গাইস আমরা এখন গোসল করতে আসছি, মানে আমি শুধু আমি একাই আছি। এই যে সাইডে হার্ডিন ব্রিজ, এই যে পিছনের নদী। সো নদীতে নামতেছি আমি, এরা সব নদীতে নামে পড়েছে, আমি এখন নদীতে নামবো। এখানে খুবই টাফ জায়গা। এখন তানভীর ভাই একটা ভান ধরেছে, কাকতারুয়া ভান টাইপ। এখন কাকার অবস্থা খারাপ। ও ভাই
আমরা তিনজন এই ফুটবল মাঠে ফুটবল যদি যায় সেদিক থেকে ফুটবল নিয়ে আসবো, কে কার আগে নিয়ে আসতে পারবে। বেশি দূরে যাবো না, কাছে যাবো। ওকে চললাম। জিদান ফার্স্ট, বোঝা যাচ্ছে জিদান ফার্স্ট। এ তুই বল বলি যাচ্ছ সাবাস। প্রথম রাউন্ডে জিদান ফার্স্ট, পরের রাউন্ডে দেখা যাক কে উইনার হয়। জিদান চলে এবার হালকা ধরে দেবো। প্রথমবার তো প্রথম রাউন্ডে কাছেই হয় নাকি? ফাউল ফাউল। তোমার অনুভূতি প্রকাশ করো। মারুফ আমাকে লুঙ্গি টাইম ধরছে, পাওয়ার টাইম ধরছে, আমি একটু আগে বের পারি নাই। ফার্স্ট অনুভূতি খুব ভালো লাগলো, ওরা দুজন শুটিং করেছে এই জন্য ওরা দুজন পারে নাই, আমি পারছি। দেখো স্পিড বোট আসছে সবাই, দেখো 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 পরিবেশটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। হিন্দুরে বিয়ে হচ্ছে, সবাই দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা সবাই দেখেন হিন্দুরে বিয়ে হচ্ছে, এই বিরাগুনি দেখেন আপনারা, অনেকগুলা দেখেন নাচতেছে এক সিরিয়ালে। এই নদীতে ডুব দিব বলে নতুন বিবাহিত করছে, সবাই 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 ডুব দিচ্ছে। দেখেন ভিউটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটাই বলে হিন্দুদের বিয়ে হয় বলে। দেখেন এই দেশে আবার হিন্দুদের বিয়ে হচ্ছে, এরকম একটা সুন্দর রূপসী নাচতে দেখেন, জুম মেন্সে দেখা যাচ্ছে, দুটো অনেক সুন্দর দেখা যাচ্ছে। ভিউটা দেখতে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কোনো সমস্যা নাই। আপনাদের পাশে আমরা সবসময় আছি, আমাদের পাশে সবাই থাকেন। সবাই দেখেন লাইভে অনেক সুন্দর দেখা যাচ্ছে, সবাই এক সিরিয়ালে নাচতেছে। আপনারা সবাই দেখতে তাহলে আমাদের সাথেই থাকেন। দেখেন সবাই দেখেন লাইভটা অনেক সুন্দর। গাইজ আমাদের গোসল শেষ, আমরা ড্রেস মেস চেঞ্জ করে নিয়েছি সবাই, এখন আবার যাবো ওই দিক দিয়ে। তো আসুন, ওরা সবাই চলে গেছে। সো গাইজ আমরা এখানে বসে রয়েছি, আমি আর আবির। ওরা সব ওই সাইডে গেছে ফুটবল নিয়ে, ওই যে ওই সাইডে। তো বসে রয়েছি, খুব গরম। আর প্রচুর পরিমাণে ফুটবল খেলার পর থেকে প্রচুর পরিমাণে খালি ঘেমে যাচ্ছে, যার কারণে আর হাঁটা পসিবল হচ্ছে না। আর এখানে খুব বাতাস, এই জন্য এখানে বসে রয়েছি, ভালো লাগতেছে খুব। ওরা ওই দিক দিয়ে বেড়াচ্ছে, বেড়াক, আমরা একটু বসে থাকি তারপর বেড়াবো। ওরা প্রচুর ছবি উঠতেছে, পিক উঠতেছে, ওরে উঠুক বলছি, তোরা ওঠে, সমস্যা নেই, আমরা এখানে বসে থেকে রিল্যাক্স করি, এটাই হচ্ছে বিষয়। বহুত পিক উঠছি, আর পিক ওঠার কোনো প্রয়োজন নাই, আবার নেক্সট টাইম। আপনারা জানেন যে আমার লাস্ট ব্লগ হচ্ছে মেলায়, মেবি তাই না জিদান? আমরা মেলায় গেছিলাম, ওই ব্লগটাই দিচ্ছি, তারপর আর কোনো ব্লগ দেওয়া হয় নাই। আমি রেগুলার বলি, আমি সব যে ব্লগই করি প্রত্যেক ব্লগেই বলি যে এই রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করবো, রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করবো, বাট ব্লগ দেওয়া হয় না। সমস্যা নাই গাইজ, আমি ট্রাই করার পরেই থাকবো। নেক্সট হয়তো সামনে আবার ঈদ আসছে, কোরবানির ঈদ, এখন দেখি কোথাও ঘুরতে যায় নাকি, অবশ্যই ব্লগ করব। আর মোটর ব্লগ আসতেছে আপনাদের জন্য, খুব শীঘ্রই মোটর ব্লগ আনতেছি। আমার অনেক ইচ্ছা মোটর ব্লগ করার, ইনশাল্লাহ নেক্সট টাইম মোটর ব্লগে আপনারা দেখতে পাবেন, মোটর ব্লগ হবে। আর অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা কি মোটর ব্লগ দেখতে চান নাকি। বেশি বেশি করে কমেন্ট করেন, আপনাদের সকল কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নেক্সট ব্লগে জুবাইদা আনতেছি, জুবাইদাকে লাগবে, জুবাইদা ছাড়া ব্লগ জমতেছে না। মানে জুবাইদা হচ্ছে বিনোদন দেওয়ার আমাদের চ্যানেলে 1 নম্বরে, তার বিনোদন কন্টিনিউ চলতে থাকুক। তো চলো গাইজ, এখন আমরা উঠি, এখন দেখি কোথায় যাওয়া যায়। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব। তো গাইজ আমরা আবার উঠলাম, গোসল টোসল করে রেডিমেডি হয়ে
আবার এই স্টেশনে আসলাম কয়েকটা ছবি ওঠানোর জন্য। তখন প্রচুর পরিমাণে রোদ ছিল, আর এখন রোদ নাই, এখন বিকেল টাইম, সন্ধ্যা হবে একটু পরে, এই জন্য এখন খুবই ভালো পরিবেশ। এখানে আবার সুন্দর লাগছে, এদিকে আগে আছে দাম। টিকিট কাউন্টার অনেক সুন্দর লাগতেছে, প্রাচীনকালের কালার আর কি বোঝাই যাচ্ছে, যখন ব্রিটিশরা থাকতো হয়তো তখনকার কালার। ওরা ওখানে ফুটবল খেলতেছে গাই, মানে ফুটবল খেলা এত ভালোবাসি আমরা, এত ফুটবল খেলতে একটু তখন প্রচুর পরিমাণে খেলেছি, ঘেমে আবার গোসল টোসল করে আবার এখন আবার খেলতেছি। তো গাইজ দেখেন, এটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি। এই চুল্লির ভিতর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হবে, তারপরে পুরা বাংলাদেশের মধ্যে শিল্প কারখানায় বিদ্যুৎ সাপ্লাই দিবে আর বিদেশে বিদ্যুৎ রপ্তানি করবে, যার জন্য এই চুল্লি বানানো। তো গাইজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং লাইক করবেন, শেয়ার করবেন, সবার মধ্যে বিতরণ করে দিবেন। কাকু 500 শর্ট হবে, যে জিতবে তার 1000 টাকা দেওয়া লাগবে, যে হারবি 1000 টাকা দেওয়া লাগবে। অনুভূতি আমার আরো একটা দেওয়ার। ও শাবাশ, 5টার মধ্যে তুমি 2টি পারিছো, তোমার কংগ্রাচুলেশন জানাই। এবার ও দেখি কয়টা পারে, ওর 3টা সর্বনিম্ন দেওয়া লাগবে। রাজু তোর কিন্তু 3টি দেওয়া লাগবে না, কিন্তু হারিয়ে যাবো তুই। হ্যাঁ বলেন, আপনারা বলতে পারেন। আমরা 3টি না দিলে কিন্তু 1000 টাকা হারিয়ে যাবো। ছোট ভাইয়ের বল যাই না, লাইনে যায় না। ও শিট, সে লাইভ ভিডিও হইতে এবার বড়টা মারলাম কোনে গেল কোনে। ও ভাই, আপনারা বলে ভিডিও ভাইরা দেখেন, ওই বল মারলাম কোনে, বড়টা গেল কোনে। 3-এর মধ্যে 3টি জেব দিয়েছে, এই 2টি না দিলে তুই ড্র করে পারবো না। তাহলে এবার তো ড্রটাও করতে পারবো না। এই 2টি দেওয়া লাগবে, তাহলে ড্র হবে, বুঝলো? রাজু থেকে হার মানি নিল। হ্যাঁ ভাই, আমি হার মানি ভাইয়া। আমি কি বলবো ভাই, আমি হার মানি ভাই। আমার হাতিয়ে গেছি, পায়ের সমস্যা ছিল, কাল হেঁটে যাচ্ছিলাম, একজনে দিলাম। ও সুন্দর। এখন সবাই আমাদের দিকে আসেন, দেখেন আমরা কি করি, আপনি আমাদের সাথে থাকেন, আসেন। তুমি যে জিতে গেলে রাজুর কাছ থেকে 1000 টাকা, তোমার অনুভূতি কি? অনুভূতি ফ্রির উপরে 1000 টাকা জিতে গেছি 5টা শট খেলে। আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে, ফ্রিতে 1000 টাকা জিতছি। নেমে চলে যাবো বাসায়। তো আপনারা অবশ্যই ব্লগটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের সাথে আপনি নেক্সট ভিডিও থাকে। তো গাইজ আজকের ব্লগ এই পর্যন্তই, জানি না কেমন লাগছে আপনাদের ব্লগ, হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, আর অনেকদিন পর ব্লগ দিলাম, যার কারণে আমি দুঃখিত। ট্রাই করবো রেগুলার ব্লগ দেওয়ার। তো আজকের এই পর্যন্তই, অবশ্যই কমেন্টে বলে দিবেন কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, টিকটকে ফলো করে দিবেন, ফেসবুকে ফলো দিবেন, আর ইনস্টাগ্রামে ফলো দিবেন অবশ্যই। আর আমার কমেন্টে বলে দিবেন কোথায় ব্লগ দেখতে চান, অবশ্যই আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো। তো চলেন আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আকাশের তারা তুই একা